আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট চ্যানেল। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা, তীব্র তাপদায় প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে কেউ না কেউ। আজকেও হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু ঘটছে বাংলাদেশও। ফাইনাল সে কোন জায়গাতে দেখা ইনশাল্লাহ কমেন্ট করিয়া জানাইবা। আমরা বাংলাদেশও প্রচন্ড তাপদাহ চলের, প্রতিদিন বাড়তে আছে তাপদাহ। বিশেষ করে শ্রমজীবী মানুষ দিশারা এই অবস্থার মাঝে। এখন পর্যন্ত হিট স্ট্রোকে অনেকেই মারা যায় এবং অসুস্থ রোগী সামলানি দিয়া হিমশিম খাইরা প্রতিটা হসপিটাল। প্রচুর রোগী প্রতিদিন হসপিটাল জ্বর, সর্দি এবং ডায়রিয়ার প্রকোপে। জ্বর এবং ডায়রিয়াও মারা যারা, যেমন আজকেও আমরা দেখছি একজন ডায়রিয়া এবং জ্বরের কারণে মারা গেছেন এই প্রচন্ড তাপদাহর কারণে। তাহলে সবরে পাঁচতা দোয়া করি তো ইনশাল্লাহ জানাইবা এই দুই জায়গা তুমি দেখা। আর আমার সাউন্ডটা ঠিক আছে নি, নেটওয়ার্ক ঠিক আছে নি একটু জানাইবা ইনশাল্লাহ। আর আপনার এলাকার অবস্থা কিটা ইনশাল্লাহ জানাইবা। এই গরমের মাঝে বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চাই আছে আপনারা সতর্ক থাকবা এবং বাচ্চাদের সবসময় চেষ্টা করবা যাতে যতটা সম্ভব এই রোদ থাকে। বিশেষ করে বাচ্চারা কিন্তু রৌদ্র মধ্যে বেশিরভাগ খেলাধুলা করে, যার কারণে ঠান্ডা আক্রান্ত এবং ডায়রিয়া আক্রান্ত। এই আমি ফোন দিলাম, আমি বাড়িতে গিয়া ফোন দিলাম। সে কোন জায়গায় তুমি দেখা ইনশাল্লাহ জানাইবা আমরা। এবং আপনার এলাকার অবস্থা কিটা, যে অবস্থা শুরু হয়েছে খুব সতর্কতা অবলম্বন করৌকা, আর নাইলে যে কোনো সময় বিপদ করতে পারে। এখন হিট স্ট্রোকের প্রবণতা খুব বেশি বৃদ্ধি পাইছে, প্রতিদিন মৃত্যু ঘটে। আজকে একজন পুলিশের আমরা খবর পাইছি যে মৃত্যু হয়েছে। আজকে চাঁপাইনবাবগঞ্জ একজন এবং নোয়াখালীতে একজন হিট স্ট্রোকে মারা গেছেন। আর প্রচুর রোগী প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন হসপিটালের প্রচুর রোগী ভর্তি হইরা, যারা ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি আক্রান্ত। প্রচণ্ড তাপদাহর কারণে মানুষের বিভিন্ন রোগ, নানা রোগ ব্যাধি দেখা দেয়। বয়স্ক যারা এবং বাচ্চাইনেরারে সতর্ক রাখা, প্রতিনিয়ত চেষ্টা করোকা যাতে শরীর গামার পরে বা খুব বেশি রইদ গেলে রইতনে আইয়ই আপনারা গোসল করবা না, গোসল তনে বিরত থাকা। যখন সময় খুব বেশি রইতনে আইবা, প্রচণ্ড রোদ বা খুব বেশি গরম যে সময় দেখে অনেকে আছে যে গরম তনে আইয়ই যাইন গিয়া শাওয়ার নেওয়ার, গোসল করিলেন শুনি না আমি জানবা। অনেকে খোলো বা অনেকে শাওয়ার নেন, এই জিনিসটা তো বিরত থাকবো আপনারা। অন্তত পক্ষে যখন সময় খুব বেশি গরম তো নেই বা কিছু সময় একটা ছায়া জায়গার মধ্যে বইয়া আগে আবহাওয়ার লগে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবো। আসলে অন্তত 5-10 মিনিট একটু ঠান্ডা জায়গাত বইয়া, এরপরে আপনারা যদি গোসল করেন বা গাত পানি দিন তাইলে হয়তো কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি, সুস্থ থাকবা ইনশাল্লাহ। আর বাচ্চাইনতরে খুব খেয়ালে রাখুকা। বাচ্চাইনতর সবচেয়ে বেশি আক্রান্ত কিন্তু বাচ্চাইন, জ্বর, সর্দি এবং ডায়রিয়ায় আক্রান্ত বাচ্চা, যেটা হসপিটাল একবার ঘুরি আইবা। যারা খুব বেশি ঘোরাঘুরি করেন, দিনও রইদ কাজ কাম করেন, আপনারা সতর্ক এখনো সময় আছে। আরও কিন্তু যাইব, আরও তাপদাহ আরও থাকবো কয়েকদিন। আর সবে বেশি বেশি পানি খাওয়া এই সময়, পানি শূন্যতাও কিন্তু দেখা দিব। কারণ প্রচুর গাম বার হয় শরীর করে, পর্যাপ্ত পরিমাণ পানি অন্তত পক্ষে দিনও খাওয়া। আমরা অনেকের অভ্যাস আছে আমরা পানি খাই না। এই গরমও সারা দিন যায় গিয়ে আস্তা দিনে দেখা যায় যে খালি ভাত খানির বইলেই পানি খাই, আর নাই পানি খাই না, এলা অনেকে আছে। এই জিনিসটা তো অন্তত পক্ষে বিরত হোক আপনারা। আর বাচ্চাদের এই যে গরমের সময় কিন্তু আমরা লোডশেডিংও কিন্তু হয়, প্রচুর লোডশেডিং আছে। লোডশেডিংও কারণে আরও সমস্যাটা বাড়ি যায় প্রতিনিয়ত। গরম
গরম বেশি লাগে এবং শরীর ঘামে। আর এখন খুব সময় রাত্রেই দেখো এখন কিন্তু একটু ঠান্ডা ভাব, আর এই ঠান্ডা ভাবও আমরা যখন ফ্যান চালিয়ে ঘুমাই আক্রান্ত মানুষ বেশিরভাগ হয় রাত্রে, সারাদিন ঘামে শরীর ভিজে। আর রাত্রে ফ্যানের বাতাসে রাত্রে যখন একটু ঠান্ডা পড়ে হয়তো অনেকে কিন্তু আমরা উপরে কিছু ব্যবহার করি না ঘুমানির পরে, যার কারণে সরাসরি ফ্যানের বাতাসটা আমরা গাত লাগে। আর গাত লাগার কারণেই এই যে জ্বর সর্দি খাসি এগুলা দেখা দেয়। তো একটু সতর্ক হইবা। আর রাত্রে বিশেষ করে বাচ্চাইন তোরে খেয়াল রাখবা, যারা ছোটো ছোটো বাচ্চাইন আছে রাত্রে খেয়াল রাখবা। রাত্রে কিন্তু বাচ্চারা তো এমনিতেই নর্মালি কিছু উপরে দেওয়া যায় না, দেখা যায়। আর শেষ টাইমে ফ্যানের বাতাসে অনেকে এসির নিচে তখন বাচ্চারা অনেক ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। গরমের দিনও বেশি ঠান্ডা লাগে, আমরা মনে করি যে শীতের দিনও শীত লাগে ঠান্ডা লাগে, কিন্তু শীতের দিনও শীত নিবারণ করার লাগে আমরা প্রস্তুতি থাকে, শীতের পোশাক আছে আলাদা, এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু গরমের দিনও কোনো পোশাক নাই, খোলা বেশিরভাগ মানুষই নর্মাল পাতলা কাপড় সফট কাপড় পরিধান করেন যাতে গরম তনে বাঁচার লাগে। আর যখন সব খুব বেশি গাম হইন, গামটা অনেকে মুছইন না মুছার কারণে গামটা শরীরে আবার তাকি যায়, তাকিয়া এই গাম তনে কিন্তু ঠান্ডা সৃষ্টি হয়। অনেকে ফ্যানের নিচে যায়, ঠান্ডা জায়গাত বইন, তখন সময় এই শরীরের যে গামটা এটা শরীরটারে হিম করে লাই, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে মানুষ কিন্তু আক্রান্ত হয়। জসিমা আহমদ আমরা লগে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ইউকে থাকি জসিমা আহমদ আমরা লগে যুক্ত হয়েছেন, সিলেটি চ্যানেলের লগে যুক্ত হওয়ার লাগি বিশেষ ধন্যবাদ জানাইলাম। এরপরে বলতে জসিমা আহমদ তোমরা ঠান্ডা দেশও আছো, যার কারণে হয়তো বুঝরাই না বাংলাদেশের অবস্থা। এখন লন্ডনে বাংলাদেশে আইলে কিন্তু উপায় নাই, কাপড় চুপড় হয়ে থাকবো আর মানুষ হয়ে থাকবা, এটা কিন্তু কেউ হইতে পারতো না। প্রচন্ড গরম, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। তোমরা যারা ঠান্ডা দেশও আছো দোয়া করো, আর রবাই তনে পারলে তোরা ঠান্ডা আমরা রবাই পাঠাও। ইচ্ছা করি তো নাই কিতা ভাই তার মত হয়েছে লইলাও। দেখো আমরা রাত্রে এখন অনেক রাত প্রায় বাজে রাত এখন 2:13 বাজে। আমরা আইছি মৌলভীবাজার শহর, একবারে ঠান্ডা শহর, কোনো মানুষ নাই, জনমানবহীন নীরব শহর, ঘুমন্ত শহর। রাত্রের ঘুমন্ত শহর, রাতকুর শহর কিন্তু ভালো লাগে। এখন তো অনেকে রাত্রে বারোইনি, যে গরমের সময় গরমের দিন অনেকে বারোইনি রাত্রে। একটু ঠান্ডা আবহাওয়ার মাঝে ভালো লাগে। সারাদিন গরম, অসহনীয় গরম এবং তাপমাত্রা কিছু করার নাই। এমডি আমিনুর চৌধুরী আমরা লই যুক্ত। আসসালামু আলাইকুম ভাই, কিতা অবস্থা, ভালো আছেননি? ইনশাল্লাহ জানাইবা। ইউকে থাকি আমিনুর চৌধুরী ভাই, সিলেটি অনলাইনের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেটি চ্যানেলের অন্যতম একজন সহযোগী আমরা আমিনুর চৌধুরী ভাই লন্ডনে যুক্ত হয়েছেন। ভাই কিতা অবস্থা, ভালো আছেননি? ইনশাল্লাহ জানাইবা আমরা কমেন্টের মাধ্যমে। আর ভাই নকল কোন জায়গাতে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ কমেন্ট করবা। আর কিতা অবস্থা আপনার এলাকার, কিতা অবস্থা জানাইবা। ফ্যামিলির সব সুস্থ আছেননি এখন পর্যন্ত? আমার নিজেরও ফ্যামিলির প্রায় আমি আমার বাচ্চা সবই মোটামুটি আক্রান্ত এই যে গরমের কারণে। এটা আসলে যে দুনিয়ায় মোহাম্মদ বিল্লাল লাইভ কোন জায়গায় ভাই? লাইভ এটা মৌলভীবাজার তো করতাম ভাই, এমডি জুনাইদ মিয়া। ঠিক আমি একবার বসে আছি যে ভাই এখন অনেকে জুনাইদ মিয়া ভাই অনেকে আসলে এখন বাইরে প্রায় যেন দেখা যায় বাইরে ঘোরাঘুরি করা। এখন একটু ঠান্ডা পড়ে রাত্রে, সারাদিনের যে একটা ক্লান্তি এটা দূর করার লাগি রাত্রে অনেকেও বারোইন ঘোরাঘুরি করেন, আট হইন বা ঠান্ডা জায়গাত বইন। মোহাম্মদ বিল্লাল
সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ বিলাল আহমদ ভাই। সৌদি আরব তো আমরা লগে যুক্ত হয়েছি, আমরা একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। তো ভাই সৌদি আরবের অবস্থা কিতা একটু জানাইবা। আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে প্রচুর বন্যা হয়েছে, অকল্পনীয় যে জিনিসটা বিষয়টা যে একটা এইরকম একটা বন্যা, মরুর দেশও এই বন্যা আসলে আমরা লাই বালা লক্ষণ নাই। প্রচুর বন্যা আমরা দেখছি, অনেক গাড়ি বাসিয়া গেছে পানির স্রোতে। তো ইনশাল্লাহ জানাইবা কিতা অবস্থা সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাইবা। সুহেল রানা ভাই আমরা লগে যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ ভাই। সুহেল রানা ফ্রান্স থেকে অসংখ্য ধন্যবাদ। সুহেল রানা ভাই ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন। এমডি আমিনুল চৌধুরী ভাই ওয়ালাইকুম আসসালাম। জুনাইদ ভাই আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আমিও ভালো আছি, দোয়া করবা ভাই। প্রচন্ড গরম, আসলে বালা থাকা যান নাই। জসিম আহমদ বাঙালির গরম আইলেও প্রবলেম, ঠান্ডা আইলেও প্রবলেম, ঠান্ডা গরম দুইটাই বাঙালিরা লইয়া বিপদে আছে। আর আহাম আহমদ কাউসার লন্ডন তাকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ আহাম আহমদ কাউসার ভাই লন্ডন তো আমরা লগে যুক্ত হওয়ার লাগি। জসিম আহমদ আসলে দুইটা লই সমস্যা, এটা ঠিকই কইছো, কারণ আমরা তো এত উন্নত দেশ নাই। ঠান্ডা আইলে আমরা কাপড়ের সংকট, কাপড়ের কারণে তো পর্যাপ্ত কাপড় ঠান্ডা নিবারণের লাগি আমরা দেশের মানুষের বখলর সামর্থ্য নাই, যার কারণে ঠান্ডা আমরা সমস্যা। আর গরমও আমরা যে বিশেষ করে লোডশেডিং সহ, আর এবং আমরা তো সাধারণত এসি খুব কম মানুষের ঘর, কিছু হয়তো কয়েক % মানুষের ঘর এসি ব্যবহার হয়, বাকি এটার তো সামর্থ্য নাই। সামিয়ান আহমদ ভাই এটা কোন জায়গাটা? মৌলভীবাজার শহর ভাই, মৌলভীবাজার জেলা শহর তো আপনারা লোকে যুক্ত হয়েছি ইনশাল্লাহ। নুরুল ইসলাম আমি সৌদি আরব থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম। সৌদি আরব থেকে আমরা লোকে যুক্ত হওয়ার লাগি। মানুষ আমি মন্দনা ইন্ডিয়া আসাম থেকে ধন্যবাদ ভাই। মানুষ আমি মন্দনা ভাই নাম কিটা ইনশাল্লাহ কমেন্ট করবা। ইন্ডিয়ান অনেক ভাই এই আমরা লোকে যুক্ত আছেন, সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইনও অনেক ভাই এই নকল আমরা ইন্ডিয়ান পার্শ্ববর্তী দেশ, আমরা প্রতিবেশী দেশের অনেক ভাই এই নকল যুক্ত আছেন। ইনশাল্লাহ কমেন্ট করবা যারা যারা যুক্ত হইবা। আর বিভিন্ন দেশের আমরা যে প্রবাসী ভাই এই নকল রাত্রে কিন্তু এখন আপনারা ফ্রি টাইম, আর আমি বিশেষ করে রাত্রে চেষ্টা করি আপনারা লগে কিছু সময় খাটানি লাগি। রাত্রে বারোই আমরা প্রবাসী হল লগে, এখন দিনও সব ব্যস্ততা হয়, কাজে কামে পাওয়া যায় না। জহরুল লস্কর ভাই ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। এমডি মামুন অসংখ্য ধন্যবাদ ভাই, আমার বাড়িও মৌলভীবাজার জগন্নাথপুর। এমডি মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। তো কোন জায়গা তো দেখা এখন জগন্নাথপুর তো নেই দেখা না, দেশের বাইরে আছেন ইনশাল্লাহ জানাইবা কমেন্টের মাধ্যমে। আমরা রেখে কোন জায়গা তো যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমরা ভাই নকল জানাওকা। রাজীব আহমদ আমার ফিস্তনে কমেন্ট করটা, ধন্যবাদ রাজীব আহমদ রে। মানুষ আমি মন্দনা লাভ ভালোবাসা ভাই আপনারা লাগিও, অসংখ্য ধন্যবাদ। আর ইন্ডিয়াত কেমন গরম কিতা অবস্থা ইনশাল্লাহ জানাওকা। আমরা কিন্তু প্রচুর গরম ভাই, আর বিশেষ করে আমরা জেলা বাংলাদেশের যে কয়েকটা জেলার মাঝে বেশি তাপমাত্রা, তার মধ্যে কিন্তু মৌলভীবাজার জেলাও অন্যতম। মৌলভীবাজার জেলা তো প্রচুর পরিমাণে খুব বেশি তাপমাত্রা, তাপমাত্রা প্রবাহিত হয় কিন্তু মৌলভীবাজার। ভাই আমি দুবাই আছি, মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। দুবাই আসছেন আপনি প্রবাসী ভাই, আমরা রেমিটেন্স যোদ্ধা ভাই, দোয়া করি আপনারা লাগে, আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। তো দুবাইয়ের বর্তমান অবস্থা কিতা জানাইবা ইনশাল্লাহ। দুবাইও কিন্তু কয়েকদিন আগে আমরা দেখছি যে দুবাই সিটি যেখানে খুব ব্যস্ততম একটা শহর, এই শহর বিশ্বর অন্যতম একটা শহর যেটা দুবাই শহর সিটি। দুবাই কিন্তু পানির তলে আছিল, পানিয়ে তোলাইছিল, বন্যার পানিয়ে বাসিয়া গেছে দুবাই। তো দুবাইয়ের বর্তমান পরিস্থিতি ইনশাল্লাহ আমরা জানবো, আপনার কাছে আপনি জানাইবা সিলেটি চ্যানেল এবং সিলেটি অনলাইনের দর্শক হলে আমরা যত ভিউয়ার সকল আসেন, দেশও যারা আসেন অনেকে চিন্তা করেন, কারণ এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু আমরা বাঙালি প্রচুর বাঙালি আছেন। তো যখন সময় এই মধ্যপ্রাচ্যের কোনো কিছু ঘটে তখন কিন্তু বাংলাদেশের মানুষ বেশি চিন্তা করেন যে কার স্বজন কার কোন সময় কিতা ঘটে। কারণ এখানে খেউরির প্রবাসী যারা আছেন আত্মীয় স্বজন কিন্তু কেউ নাই। এমপি জামশেদ ভাই আমি বিআই থেকে দেখছি সুনামগঞ্জ, কারেন্ট নাই, ঘুম আসতেছে না। জিও ভাই লোডশেডিং আমরা লাগে একটা বড় সমস্যা হয়ে দেখা দিছে, প্রচুর লোডশেডিং। আমরা আলহামদুলিল্লাহ ভাই আছি বালা, আগে খুব পানি আছিল, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ ভাই, দোয়া করি ভালো রাখতা আপনারা, আল্লাহ সব সময় ভালো রাখতা, সুস্থ রাখতা। তো
দুবাইয়ের বর্তমান অবস্থা কিতা বা এইগুলা কিতা হয়েছে নি যে পানির নিষ্কাশন এখন হয়ে গেছে নি পরিপূর্ণভাবে আগর রূপে ফিরিয়ে আইছে নি দুবাই ইনশাল্লাহ জানাইবা। আর গরমের অবস্থা কিতা আপনারা দুবাই এখন গরমের অবস্থা কিতা ইনশাল্লাহ জানাইবা। আপনি আমরা একটা টুর্নামেন্ট খেলা লাইভ করছিলাম জগন্নাথপুর 4 নম্বর বিজয় বাই আমি একটা ফুটবল মিনিবারের একটা ফাইনাল খেলা আমি লাইভ করছিলাম আমরা সিলেটি চ্যানেল তো নেই আপনারা প্রবাসী লাগি লাইভটা করা নিয়েছিল আপনারা যারা বাইরে আছেন আপনারা একটা এমডি মাজনুর রহমান মিজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কিতা অবস্থা ভালো আছেন ইনশাল্লাহ জানাইবা। অনেক বাইন আমরা লোকে যুক্ত আছেন সিলেটি চ্যানেল এবং সিলেটি অনলাইন সহ আরো অন্যান্য পেজ অনেক বাইন সকল যুক্ত হয়েছেন সবরে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা চাই সব ভালো থাকতে আমরা দোয়া করি আমরা লাগি আপনারা দোয়া করবা। আর বাংলাদেশের এই গরম এই যে তাপমাত্রা বিশেষ করে নিম্নয়ের মানুষ যারা এবং রিক্সা চালক যারা রিক্সা চালাইন তার অবস্থা খুব করুন। অন্তত আপনারা যদি সামর্থ্য থাকে আপনারা যার যার এলাকাত পানি এবং স্যালাইন বিতরণ যদি করেন এই যে বাজার হলো বা পয়েন্ট হলো এই যে রিক্সার ড্রাইভার বা শ্রমজীবী যারা আছেন কাজ করেন পানি এবং ঠান্ডা পানি খাওয়ার স্যালাইন এগুলা কিন্তু খুবই প্রয়োজনীয়। এখন আপনার সামর্থ্য থাকলে আপনি আগুয়ে আইবা ইনশাল্লাহ এগুলাতে অংশগ্রহণ করবা। আলহামদুলিল্লাহ ভাই ইয়া আহমদ আহমেদ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কিতা করবা ভালো আছেন নি? ইয়া ভাই জানাইবা আমরা আর কোন জায়গা তো দেখলা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা কিন্তু আর বেশি সময় থাকতাম না আপনার লগে আমরাও খাঁচাই গেছি আমরা মৌলভীবাজার আইসলাম মেডিসিনের লাগি মেডিসিন নিছি এখন যাই মুগি যাওয়ার পথে আছি হয়তো আর 3-4 মিনিট আপনারা লগে আছি। তো ইনশাল্লাহ কিতা অবস্থা আপনার এলাকার অবস্থাটা জানাইবা কিতা অবস্থা কেমন কাটের এই গরমের মাঝে দিন এবং বিশেষ করে আপনার ফ্যামিলি যে অবস্থা কিতা বাচ্চান যারা ফ্যামিলিটা আছেন তারা কিন্তু খুব একটা ঝুঁকির মাঝে আছেন এবং প্রতিনিয়ত বাচ্চারা বেশি অসুস্থ হইয়া ইয়া আহমদ ভাই আই এম ফ্রম ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই ইন্ডিয়া তো আমরা লগে যুক্ত হয়েছেন অনেকে আছেন ইন্ডিয়ান ভাই নহল আমরা প্রতিবেশী দেশের অনেকে আছেন যুক্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নীলফামারী জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এমডি মিজানুর রহমান মিজান ভাই আপনি নীলফামারী থেকে আমাদেরকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সিলেটি চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। যাই হোক ভাই নকল বিদায় নিমুগি আর বেশি সময় নাই আবারও কইলাম যে আমরা দেশ প্রচণ্ড তাপদাহর কারণে হিট স্ট্রোকের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ে এবং আজকেও 2 জন মারা গেছেন হিট স্ট্রোকে একজন সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ আর একজন নোয়াখালী 2 জন মারা গেছেন আজকেও হিট স্ট্রোকে এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ ডায়রিয়া জ্বর সর্দি কাশি আক্রান্ত ওরা হসপিটাল হিমশিম খার প্রতিটা হসপিটাল এইসব রোগী সামাল দেওয়ার কি অতএব সতর্কতা হোকা চেষ্টা করুকা অন্তত পক্ষে ঠান্ডা জায়গা তাকাত গাছর নিচে ছায়াত তাকাত দিনের যখন সময় তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায় তখন সময় দিনের তাপমাত্রা বেশি এইসব এলাকা এড়াইয়া চলবা সব সময় এড়াইয়া চলার চেষ্টা করবা। কিছু সময় লাগে কারণ একটা জীবন ঝুঁকির মধ্যে যদি ফালাই না আপনি হয়তো অনেকের ইমার্জেন্সি কাজ দেখায় অনেক কিছু এই সেই যে কাজ করতে হইব খাইতে হইব আপনি একদিন না খাইলে কিছু না কিন্তু আপনি যদি মারা যায় হয়তো আপনার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী আপনি শ্রমজীবী যারা বিশেষ করে শ্রমিক যারা আপনার কিছু মানে একটা ফ্যামিলি অবস্থানটা কই গিয়া পৌঁছিব এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। অতএব সতর্কতা হোক ব্রাদার হোক কামিং ইন্ডিয়া ইনশাআল্লাহ ভাই খুব ইচ্ছা আছে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ ইচ্ছা আছে ইন্ডিয়া টাওয়ার ইন্ডিয়া গুরমু যদি আল্লাহ তৌফিক দেন নসিব রাখেন ইনশাআল্লাহ অবশ্যই ইন্ডিয়া টাওয়ার খুব ইচ্ছা আছে। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলায় আমার বাসা। ইনশাআল্লাহ মৌলভীবাজার দাওয়াত রইল আপনাদের ইনশাআল্লাহ আসবেন। না মৌলভীবাজার কোন সময় আসছেন কিনা একটু জানাবেন আমাদেরকে। আমরা কিন্তু ইতিমধ্যে আইসি আমরা আমার এলাকার নিজ এলাকাতে আইসি তো বিদায় নিমুগি আপনার মাঝখানে অনেক সময় আসলাম তো সব পালা থাকবা আর দোয়া করবা আমরা লাগি একে অপরের লাগি দোয়া করবা সব সময় আল্লাহ সবরে বালা রাখতা সুস্থ রাখতা
সব ধরনের বিপদ আপদ নে আল্লাহ হেফাজত করতা। বর্তমানে এই যে একটা সময় আইছে ঝড় বৃষ্টির সময়, বন্যার সময়, বন্যা ঝুঁকি আছে, আল্লাহ সব হেফাজত করতা। ইয়া আহমদ ভাই, ভাইয়া আপনাকে রব সাইডে দেখাও না প্লিজ। আচ্ছা যাও সাইড দেখাও না ইনশাল্লাহ ভাই। বিদায় নিয়ে মুগিয়ার আগে অবশ্যই আপনারা দেখালাম, দেখিল আপনি আমরা ইন্ডিয়া তো আপনি দেখা আমার শ্বশুর বাড়ি গুলো রসময়। ধন্যবাদ ভাই। লাইটের আলো কম, দেখো কাহিনও কিন্তু কাতার প্রবাসী আমরা চাচা কোথায় দেশও আইসো, ইনেরা প্রবাসী হল দেশও আইলেই কিন্তু আমরারও আসলে বাইরে ঘুরাঘুরিটা বাড়ি যায় রাত্রে, তারা লইয়া ঘুরি কিছু সময়। সব বালা থাকবা, আইসি আমার নিজের এলাকাত নিজের বাড়ির গালাত আইসি। বিদায় নি মুগি ইনশাল্লাহ সব বালা থাকবা, সুস্থ থাকবা, সিলেটি চ্যানেল সিলেটি অনলাইনের লগে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।